হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। এই যে একটি লেবু গাছ আমার ছাদে আছে, গন্ধরাজ লেবু। এই গাছটি বেশ দুটো ভিডিও আমার চ্যানেলে আছে। সেই ভিডিওতে আপনারা দেখবেন অনেক লেবু হয়েছে গাছে, এবং গাছের পাতাগুলো সবুজ এবং অনেক বড় বড়। দেখলেই একটা ভালো লাগা কাজ করে। কিন্তু এই যে গাছটি মার্চ, এপ্রিল, মে, তিন মাস, মে মাসের এখনও 15 দিন বাকি আছে, জুন মাসের আরও 10 থেকে 15 দিন, তো প্রায় মাসখানেক আরও তীব্র গরম থাকবে, এবং মাঝে মধ্যে বৃষ্টি হয়। সেটা অপ্রতুল, প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। যাই হোক, এই সময়টাতে অনেক গাছ দেখা যায়, তারা লেবু জাতীয় গাছ বা পেয়ারা গাছ, আম গাছ ডাইব্যাক হয়ে মারা যায়। ডাইব্যাকটা হলো গাছের আগার দিক থেকে ডাল শুকাতে শুকাতে নিচের দিকে আসতে থাকে, এবং এই ডাইব্যাকগুলো এত ছোঁয়াচে যে গাছ বাঁচানোই মুশকিল হয়ে যায়। তো তার জন্য আপনারা ডাইব্যাক যে পর্যন্ত হবে তার থেকে আরও 1 ইঞ্চি নিচে থেকে কেটে আপনারা ছত্রাকনাশক লাগিয়ে দেবেন, তাহলে ডাইব্যাক থেকে খানিকটা পরিত্রাণ পাওয়া যাবে। যাই হোক, আমি আজকে ভিডিওটি এই জন্যই করা। দেখুন, পাতাগুলো হলুদ, ছোট ছোট এবং বিবর্ণ। গাছের ডালগুলোই বেশি চোখে পড়ছে। লেবু আছে, কিন্তু লেবুগুলো বড় হচ্ছে না। আসলে বৃষ্টি না হলে এবং সহনীয় তাপমাত্রা না হলে এই লেবুগুলো সহজে বড় হতে চায় না। এই লেবুর বয়স হয়েছে, কিন্তু এটা বড় হচ্ছে না, খুব ধীরে ধীরে বড় হচ্ছে। যাই হোক, আপনারা হতাশ হবেন না, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এবং যখন কচি পাতা বেরোবে তখন আপনারা কীটনাশক, দেখুন এখানে লিপ মাইনার আক্রমণ করেছিল, কিন্তু আমি ওষুধ প্রয়োগ করাতে সেই লিপ মাইনার এটা পাতার ভিতরেই মারা যায়, যার কারণে তাদের এখানে অবস্থান লক্ষ্য করা যায় না। তো যখনই কচি পাতা বেরোয় আমি 1 লিটার পানিতে 40 ফোঁটা, অর্থাৎ 2 ml, 1 ml 20 ফোঁটা। আমি আধা লিটারের আমার পট আছে, আধা লিটারের পটে আমি 10-12 ফোঁটা দিয়ে আমি প্রয়োগ করি। গাছে যদি কচি পাতাগুলো লেদা পোকা অথবা লিপ মাইনার অথবা জাপ পোকা আক্রমণ করে, তাহলে পাতাগুলো সুন্দরভাবে বড় হতে পারে না, এবং সুন্দরভাবে পাতা বড় না হলে খাদ্য তৈরির যে প্রক্রিয়া সেটা দারুণভাবে ব্যাহত হয়। ফলে গাছ তার কাঙ্ক্ষিত বৃদ্ধি বা গ্রোথ এবং ফুল দিতে ব্যর্থ হয়। এই যে গাছটি আমি দেখাচ্ছি আপনাদের, এই গাছটি
বর্ষায় দেখবেন অনেক বড় বড় পাতা এবং সবুজ পাতায় ভরে গেছে। আপনাদেরকে একটা অনুরোধ, আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন, কারণ একটা গাছ বড় হয়ে গেলে 2 বছর 3 বছর হয়ে গেলে তখন সেই গাছটি প্রতিকূল আবহাওয়া সয়ে বেঁচে থাকতে পারে। এর জন্য আপনারা ছাদ বাগানে বিশেষ করে গাছকে বড় হওয়ার জন্য আপনারা সুযোগ দেবেন। দ্রুত ফল নেওয়ার জন্য অতিরিক্ত সার প্রয়োগ করে খরচ যেমন বাড়াবেন না, তেমনি গাছের অতিরিক্ত সার প্রয়োগে এবং অতিরিক্ত খাদ্য প্রদানের ফলে গাছের মৃত্যুর ঝুঁকিও নেবেন না। গাছের গোড়ায় অনেক ঘাস লতাপাতা হয়েছিল, সেগুলো আমি সময় নষ্ট হবে, ভিডিও বড় হবে, এই জন্য আমি আপনাদেরকে দেখাইনি। দেখুন অনেক এখানে পুরো ঘাস ছিল, এবং এই ঘাসগুলো আমি কেন তুলিনি, এই ঘাসগুলো এই জন্য তুলিনি যে তীব্র গরম এর হাত থেকে এই ঘাসগুলো গাছের মাটিকে বেশ খানিকটা মালচিংয়ের কাজ করে এবং মাটিকে ঠান্ডা রাখে। কিন্তু এখন সামনেই মাঝে মাঝে বর্ষা হচ্ছে এবং বর্ষাকাল শুরু হয়ে যাবে আর 20-25 দিনের পরেই। তাই আমি এখন ঘন ঘন বর্ষা হচ্ছে বিধায় আমি এর গোড়াটা পরিষ্কার করে দিয়েছি। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।